ওরে, জীবনটা যদি একটা লম্বা ঘুম হতো। আচ্ছা টুকু, আজ তো হাটে যাওয়ার কথা ছিল। ছিল, কিন্তু দেখছিস না আকাশের ভাব, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। ভিজে গেলে অসুখ করবে। আজ না, কাল যাব। ঠিক বলেছিস, কাল আবহাওয়া ভালো থাকবে, কালই যাওয়া যাবে। কিন্তু আমার ঘরে তো চাল একদম শেষ। আজ না গেলে কাল খাবো কি? আরে ধুর, একবেলা না খেলে কেউ মরে না। আর কাল তো চলেই আসছে। আর শুধু শুয়ে থাক। টেকো ভাই, এক কাপ চা দে। চিনি বেশি দিবি, নাড়তে যেন না হয়। চা পাতা শেষ, কাল আনবো। আজ গরম পানি খা। বাহ, তোমাদের রাজত্ব তো বেশ চলছে। বলি, ঘরের খবর নিয়েছিলে? আরে বকল ভাবি, এত সকালে চেঁচামেচি করছো কেন? রোদে মাথা গরম করো না। মাথা গরম করব না? আমার ঘরে চাল নেই, তেল নেই, আর তোমরা এখানে গরম পানি খাচ্ছ। আজ হাটে যাবে বলেছিলে না? যাবো তো ভাবি, কিন্তু শরীরটা একটু খারাপ। আজ না, কাল যাবো। এই কাল শুনতে শুনতে আমার কান পচে গেছে। গত 7 দিন ধরে তুই কাল কাল করছিস। আর যদি চাল না আনিস তবে ঘরে ঢুকবি না। বাবি, তুমি একটু বেশি করছো। বাদল অসুস্থ। অসুস্থ না, ও অলস। তোমরা সবাই অলস। গ্রামটাকে মরুভূমি বানিয়ে ফেলেছো। আমি বলে গেলাম, আজ বিকেলের মধ্যে যদি খাবারের ব্যবস্থা না হয় তবে খুব খারাপ হবে। বকল বোন, শান্ত হও, আমরা ব্যবস্থা করছি। তোমাদের ব্যবস্থা আমি বিশ্বাস করি না। তোমরা দেখো আজ আমি কি করি। ওঠো, দুপুর গড়িয়ে গেল। উফ, ডাকছো কেন? মাত্র চোখটা লাগলো। চোখ লাগলো মানে? তুমি তো গত রাত থেকে ঘুমাচ্ছ। ওঠো, গোসল করো। আজ গোসল করব না, পুকুরে যেতে অনেক হাঁটতে হয়। কাল করব। কাল? 7 দিন ধরে তুমি গোসল করো না, গায়ের গন্ধে ঘরে থাকা যাচ্ছে না। আর শোনো, মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? খিদে, ঘরে মুড়িটুকুও নেই। পাশের বাড়ি থেকে ধার করো, বকুল বাবির কাছে যাও। গিয়েছিলাম, বকুলাপা বলে দিয়েছে অলসদের জন্য তার কাছে কোনো সাহায্য নেই। কি অপমান! আমার সাথে এমন ব্যবহার! অপমান তো হবেই। তুমি যদি বাবার মতো দায়িত্ব পালন না করো তবে অপমান সহ্য করতে হবে। এখনই ওঠো, কিছু একটা করো। আচ্ছা বাবা, উঠছি। দেখি টুকু ভাইয়ের দোকানে কেউ কিছু ধার দেয় কিনা। ইরে, তোরা সবাই এখানে মুখ কালো করে বসে আছিস কেন? চাচা, পেটে খুব খিদে, কিন্তু ঘরে খাবার নেই। আমার বউ আজ আমাকে ঝাঁটা দিয়ে তাড়া করেছে। বলে চাল না হলে ঘরে ঢুকতে দেবে না। আমার দোকানে সব শেষ, আমি নিজেও আজ না খেয়ে আছি। এটাই তো হওয়ার কথা ছিল। তোরা তো কাজ করিস না, শুধু কাল করব বলে দিন পার করিস। চাচা, এখন এসব কথা না বলে বাজার উপায় বলুন। উপায় একটাই, কাজ। কাজ তো করবো, কিন্তু শরীরে শক্তি নেই। আজ একটু খেতে দেন চাচা, কাল থেকে কাজ করব। আবার গোলায় ইঁদুর দৌড়াচ্ছে। তোদের মতো আমিও অলস হয়ে গিয়েছিলাম। আজ আমার কাছেও কিছু নেই। তাহলে আমরা কি না খেয়ে মরবো? মরবি না, তবে মরার মতো অবস্থা হবে। ওই দেখ, বকুল আর শিমুল এদিকেই আসছে, সাথে গ্রামের মহিলারাও। শোনো তোমরা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাবি? খেতে দেবে? হ্যাঁ দেব, তবে শর্ত আছে। কি শর্ত? যা বলবে তাই করব। পেটের জ্বালা যে আর সহ্য হচ্ছে না। এই গ্রামে আর কোনো অলস মানুষ থাকবে না। যারা কাজ করবে না তারা একদানা ভাতও পাবে না। কিন্তু কাজ কোথায় পাবো? ক্ষেত তো শুকিয়ে কাঠ। কাজ আছে, আমাদের পুকুরটা কচুরিপানায় পড়ে গেছে। আজ বিকেলের মধ্যে পুকুর পরিষ্কার করতে হবে। পুরো পুকুর? এখন আমাদের শরীরে তো শক্তি নেই। শক্তি আসবে মনের জোরে। যদি পুকুর পরিষ্কার করতে পারিস তবে রাতে খিচুড়ি পাবি, না হলে উপোস। এটা অত্যাচার। অত্যাচার আমরা করছি না, তোমরা নিজেদের উপর করছো। এটাই শেষ কথা। রাজি কিনা বলো? হ্যাঁ, রাজি। পেটের দায়ে সব রাজি। চলো সবাই। আরে বাবা, পানি তো অনেক নোংরা, নামতে ঘেন্না লাগছে। গেন্ডা করে লাভ নেই। খিচুড়ি কথা ভাবো, খিচুড়ি গন্ধ মনে করো। ঠিক বলেছিস, নেই পর। উফ, আমার হাত অবশ্যই আসছে, মনে হচ্ছে পড়ে যাব। সবুজ, থামবে না, ওই তো অর্ধেক হয়ে গেছে। আর একটু।
হাত চালাও তোমরা, সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হলে আর কাজ হবে না। দেখেছিস তোদের শরীরে কত জোর, তোরা জানতি না তোদের ক্ষমতা। চাচা জোর না, এটা পেটের জ্বালা। ওহ কি ভারী পানা। এই দেখ, এটা কি? কিরে, সাপ নাকি? না না, মাছ, বিশাল শোল মাছ, কাদার নিচে ছিল। ধর ধর, ওটাকে যেতে দিস না। ধরেছি। বাপরে কি শক্তি মাস্টার। আরো আছে, ওই দেখ মাগুর মাছ নড়ছে, আর পুকুরে তো মাছ ভরা। দেখেছো, অলসতার কারণে তোমরাই সম্পদ দেখতেই পাওনি, এখন পরিষ্কার করছো বলে রিজেক্ট বেরিয়ে আসছি। কাজ শেষ করো জলদি, আজ রাতে মাছ দিয়ে খিচুড়ি হবে। মাছের নাম শুনে আমার গায়ে অসুরের শক্তি এসে গেছে। তোরা সবাই, আমি একাই সব পরিষ্কার করব। লবি কোথাকার, হাত লাগা সবাই। সবাই মিলে দ্রুত পুকুর পরিষ্কার করে ফেলে। পুকুরটা এখন আয়নার মতো লাগছে। চাচা, বিশ্বাস হচ্ছে না আমরা এই কাজটা করেছি। শরীর ব্যথা করছে, কিন্তু মনটা খুব হালকা লাগছে। এটা কাজের আনন্দ সবুজ, চল এখন রান্না চড়াতে হবে।